এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন্নগর শকুন্তলা রক্ষা কালী মাতার মন্দিরেতে বেদিতে জল অর্পণ এবং বেদি পুজো সঙ্গে যাগযজ্ঞ মহা আয়োজন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা পিছন দিকের অংশ হচ্ছে, যারা ছাগল বলিদান দেবেন তাদের জন্য এখানে যে লাইনের ব্যবস্থা রয়েছে, মায়ের সিঁদুর কপালে নেওয়ার জন্য অনেকে তো অপেক্ষা করছেন। এটা পুরো মন্দির চত্বর রয়েছে, জল ঢালা হয়েছে বলে এখানে মন্দির চত্বরেতে একটু জল কাদা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি ফল এবং মিষ্টি রয়েছে। পিছন দিকের সেই অংশ থেকেও বেশ কিছু মানুষজন এখানেতে পূজা অর্পণ করছেন, সবাই আরতি করছেন। মন্দিরের চারদিকেতেই এটা লাইনটা রয়েছে। আর একটু পিছন থেকে আপনাদেরকে মন্দিরের যে চূড়া অংশটা রয়েছে, চূড়া অংশ দেখাতে চেষ্টা করছি। এটা মন্দিরের চূড়া অংশ রয়েছে, রক্ষাকালী মন্দিরের যে পিছনের অংশ, সেই পিছনের অংশ রয়েছে। পিছনের অংশ থেকেও অনেকে এখানে পুজো দিচ্ছেন। পুজোর ফুল সমস্ত এখানেতে কোন্নগর পৌরসভার যে গাড়ি রয়েছে, গাড়িতে রাখা রয়েছে। অসংখ্য পদ্ম ফুল দেখতে পাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি ভক্তরা তারা মায়ের উদ্দেশ্যে এখানেতে ধূপ দিয়ে সবাই নিজের মতো করে পুজো দিচ্ছেন। সামনে যেহেতু বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হয় না, সেই জন্য যারা পিছন দিকে আসেন, পিছন দিকে থেকে এসে এভাবে ধূপ পুজো দিয়ে যান। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখানে তো অনেক মানুষ এভাবে ধূপ জ্বালিয়ে পুজো দিচ্ছেন দেখতে পাচ্ছি। বেশিরভাগ সংখ্যক মায়েরাই এসছেন, মায়েদের সাথে পুরুষেরাও রয়েছেন বেশ কিছু। এগিয়ে চলেছি আমরা। মানুষ আসছেন এখানেতে এভাবে পুজো দেওয়ার জন্য। লাইনেতে দাঁড়িয়ে রয়েছেন এভাবে। এখানেতে চলছে হোমযজ্ঞ। হোমযজ্ঞের এখানেতে টেলিকাস্ট হচ্ছে। হাজার হাজার মানুষ এসেছেন সকালে মন্দিরেতে পুজো দেওয়ার জন্য। লাইন রয়েছে, লাইনটা এইভাবে এগিয়ে গেছে। বেশ কিছু ভক্তকে আমি এখানে দেখতে পাচ্ছি। এখান থেকেও তারা মা রক্ষাকালী মায়ের উদ্দেশ্যে পুজো অর্পণ করছেন। অনেকে আমি আপনাদেরকে ঘুরে দেখাতে গঙ্গার থেকে ব্যবস্থা ওখানে রয়েছে। যারা পুজো দিতে আসছে সাইড থেকে তারা আসছেন, যারা জল নিয়ে আসছেন তারা এবার গঙ্গার দিক থেকে জল নিয়ে আসছেন। এখানেতে দোকান রয়েছে, ব্যবস্থাও করা হয়েছে। এদিকে রয়েছে গঙ্গার ঘাট থেকে কলসি থেকে জল করে এভাবে নিয়ে আসছেন। এখানে একজন মাকে দেখতে পাচ্ছি, যিনি নদী থেকে আস্তে আস্তে এগিয়ে আসছেন। যার যেরকম মান্যত থাকে সেই সেরকম ভাবে মান্যত করে এখানেতে দণ্ডি খেটে এগিয়ে যান আস্তে আস্তে। একদিকে থেকে দেখতে পাচ্ছি যারা বাকি পুজোর জন্য জল তুলে নিয়ে আসছেন তারা সবাই এদিকের থেকে আসেন। এদিকে রয়েছে গঙ্গার ঘাট, এখানেতে রয়েছে বিভিন্ন পুজো বা ডালার দোকানগুলো। এখানেতে ধূপ জ্বালানোর জন্য সমস্ত মোমবাতি দেওয়া রয়েছে। এখান থেকে ধূপ জ্বালিয়ে এখান থেকে সবাই এভাবেতে মাকে প্রণাম করে মায়ের প্রতি তারা ভক্তি, শ্রদ্ধা, আবেগ এবং ভালোবাসা প্রকাশ করছেন। তাদের যে মনস্কামনা রয়েছে মনস্কামনাগুলো এখান থেকে জানাচ্ছেন।
এখানেতেই রয়েছে মায়ের মন্দির। মায়ের মন্দিরেতে পুজো দেওয়া চলছে। এবছর 137তম বর্ষ চলছে আজকের মহাপুজো। মহাপুজোতে প্রচুর ভক্ত এখানে সমাগম হয়েছে, আমরাও আপনাদেরকে দেখাচ্ছি। এপাশে রয়েছে গঙ্গা, গঙ্গার থেকে সবাই জল তুলে আসছেন, তারপর এখানেতে পুজো দিচ্ছেন। পাশাপাশি অনেকগুলো পুজো এবং ডালার দোকানও রয়েছে। একটি সুন্দর পরিবেশ, অনেক ভক্তকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা ওদিকে তো বেশ কিছু মধ্যে হোম যজ্ঞ অনেকে আবার পাশ থেকে এই এখানে তো হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। মায়ের বেদি রয়েছে, বেদিতে পুজো অর্চনা হচ্ছে। ওপাশ থেকে সবাই বেদি রয়েছে, এখানেই মায়ের মূর্তি রয়েছে। মনের যে কামনা আছে এখানে মায়ের মূর্তি আছে। মায়ের মূর্তিটি করা রয়েছে। ভাগো বাদিকে এগিয়ে যান, পিছনে পুজো হচ্ছে, বাদিকে এগিয়ে যান, জলটা বাদিকে ঢালুন, জল ঢালা বাদিকে, এটা টন্ডির লাইন ছেড়ে দিন। দিয়ে জল ঢালা ওইদিকে। কেন
ঢাকা নেবেন না, ঢাকা নেবেন না। এতক্ষণ আমরা দেখলাম ভক্তি শ্রদ্ধা আবেগের কোন্নগরের শকুন্তলা মায়ের পুজো। সকালবেলায় বেদিতে জল অর্পণ করা হয়। দেখতে পাচ্ছি মায়েদের একদিকে জল অর্পণ করার লাইন রয়েছে, ওদিকেও আরেকটি লাইন রয়েছে, টোটাল 4টে লাইন রয়েছে। মন্দিরের ডান দিক বাম দিক করে এভাবে তাম্রপাত্রে জল দান করা হচ্ছে, সেই জল চলে যাচ্ছে সরাসরি মায়ের বেদিতে। সকালবেলায় হয় বেদি পুজো, সন্ধ্যেবেলায় হয় মাতৃ পুজো। মা সন্ধ্যের পরে আসেন, আবার সূর্য ওঠার আগে মা বিসর্জনের উদ্দেশ্যে চলে যান। শুধুমাত্র বছরে একদিনের জন্য রাত্রেবেলায় মায়ের পুজো হয়। এলাকার মানুষের কাছে শকুন্তলা মা খুবই জাগ্রত বলে পরিচিত। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখলেন সেটি অবশ্যই জানাবেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।